বিসমিল্লাহর বয়ান শুনে বিসমিল্লাহর আমল শুরু করলো। কিন্তু ওই বান্দির অধীনস্থ যার কাছে আছে তার মালিক বিসমিল্লাহ শুনতে শুনতে মাথা গরম, খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কারণটা কি? এইবার একটা স্বর্ণের আংটি দিয়া বলে, ও আল্লাহর বান্দি, এটা তুমি হেফাজতে রাখো। আল্লাহর বান্দি আংটিটার একটা নিরাপদ জায়গায় রাখলেন আর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা কয় বিসমিল্লাহর এইবার অ্যাকশন কি ছুড়ায় দিন। আল্লাহর বান্দি আংটিটা রেখে চলে গেলেন তার কাজে। উনি কি করলো? ওই আংটিটা চুরি কইরা গিয়া নদীতে ফালায় দিল। নিয়ত হইল আবার আংটি চাইলে যদি বিসমিল্লাহ বলে দিতে না পারে তখন বলবো তোর বিসমিল্লাহর কারিশমা গেল কই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় চালাক! তোর থেকে নমরুদ্দা বড় চালাক, ফেরাউন বড় চালাক, সাদ্দাত বড় চালাক। আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। ওই জান্নাত বানাইয়া দুনিয়ার বেপরদা বেশ্যা নারীদের জান্নাতের হুর বানাইলো। এরপরে জান্নাত দেখতে যায়, পেছন থেকে এক বুড়া ডেকে বলে, সাদ্দাত একটু কথা শোনা যাবে নি? সাদ্দাত পেছনে তাকায় দেখে একটা বুড়া বলে, টাইম নাই। দ্রুত গতিতে চলছে, সাদ্দাত আবার তাকায় দেখে বুড়াটাও আগায় গেছে। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কোহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। বুড়া পেছনে হাঁটতেছে, কিন্তু সাদ্দাত যত আগায় বুড়াও তত আগায়। জান্নাতের গেইটের সামনে গিয়া এক পাও বাহনে আর এক পাও জান্নাতের গেইটে। বুড়ায় সামনে গিয়া কয়, পাওটা নামাইস না, পরিচয় নে আমি আজরাইল। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কিসের বাহাদুরি করার মুসলমান? সাদ্দাত কয়, রে আজরাইল নাকি? এই কথা বলারও সুযোগ নাই, জাগাত ব্রেক হয়ে গেল। বলে আমার কি উপায়? বলে এখন উপায় নাই, রেডি। বলে আমার বানানো জান্নাতটা কি দেখতে পারবো না? বলে না, একটু সুযোগ দাও। কি? বলে আমি ভিতরে ঢুইকা ডানে বামে সামনে থাকা, বল ঢুকার কোনো কায়দা নাই। বলে তাহলে একটু আরো কম। বলে কি? বডির পুরা অংশ বাইরে থাকবে, কল্লাটা ঢুকাইয়া ডানে বামে সামনে দেখবো। আজরাইল কয়, ইডু দিলে দেওয়া? আল্লাহ এটি দেওয়া যায়নি। খবরদার, কোনো কায়দা নাই। ও আজরাইল, একটু মায়া লাগছে তোমার? এই বাটপার কত তুমি জানো? যে কত বড় বদমাস এই বেঈমানটারে আমি আল্লাহ কত কুদরতি কারিশমায় বিশাল জাহাজের মধ্যে নদী পথে চলতেছিল, হঠাৎ জাহাজ ডুবে গেল। শুধু সবাই মরে গেল, ওর মাও মরে গেল। আমি একটা তক্তার উপরে এই বাচ্চাটারে ভাসাইয়া নদীর সাগরের কিনারায় পৌঁছায় দিয়া জংলার বাগেরে কইছি, রে বাপ, এই বাচ্চাটারে তুই হেফাজতে রাখ। আমি আল্লাহ ওরে আস্তে আস্তে বড় বানাইছি। টাকা ছিল না, আমি টাকা দিলাম, সম্পদ দিলাম। আমার এত অনুগ্রহ পাওয়ার পর এখন সে বাটপারি শুরু করলো আর বলে আমার জান্নাতে যাবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর থেকে বড় বাটপার হোটেলে খানা খাইতে ঢুকছে টাইম ছাড়া, মনে করেন 2টার খানা 4টায় ঢুকছে।
রিক্সা চালায় ঘাম, তাড়াতাড়ি খানা দাও। আছে কি? বলে নাই কিছু, এর ভিতরে দাও। বলে আছে আমার কাছে ডিম ভাজা। ডিমই মার, ডিম ভাজা দিয়ে খানা। বলে ডাইল মাইল নাই রে। হ্যাঁ আছে মুসুরির ডাল। কি দিয়া পাকাইছো? বলে টক ডাল। উফ, ডিম বাদ দিয়ে দেই দে। টক ডাল আমার কাছে মজা। বলে টক বানাইছো কি দিয়া? কেউ বিলম্ব দিয়া বানায়, আবার কেউ কাঁচা আম, টক আম দিয়া বানায়। বলে তুমি কি দিয়েছো? বলে টক আম। বলে তাড়াতাড়ি আমারে টক আমের ডাউল দাও। ডাউল দিছে, কসম খোদার এক বিন্দু টক লাগে না। মাথা গরম হয়ে গেল। কি টক দিলা? আমও নাই, আমের কি নাই, আটিও নাই, বড়াও নাই। কিরে আমের বড়া টরা নাই? একটা বড়া দে। এবার হোটেলওয়ালা খুব তালাশ তালাশ করে দিকে ভাতের কিনারায় চলে গেছে। কত আর খাওয়ান যায়? দিবি না? গেলাম। খুব চেষ্টা করে একটা আমের বড়া নিয়েছে। আমের বড়াটা চুষতেছে চুষতেছে চুষতেছে, ঘাম ছুটে গেল। ডিম খাইতে এত কষ্ট হয় না যে আমের বড়া চুষতে এত কষ্ট। মাথা গরম হয়ে গেল। কোনো টক নাই, টক নাই। কি দিলি? দিলিটা কি? কয় ভাই তুই টক পাবি কচু? তুই চুষার আগে আরো 13 জনের আগে চুষে গেছে। আরো 13 জনে এটা চুষে গেল। এর নবীর দুশমন, এর বেঈমানের দল। তুই ইসলামটাকে নিয়ে কত বাটপারি করবি? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে আর কত বাটপারি করবি রে বেঈমান। তোর বাটপারিতে জমিনে মাদ্রাসা বন্ধ হবে না। তোর বাটপারির করার কারণে আলেমদের ইলম নষ্ট হবে না, মসজিদ বন্ধ হবে না, বয়ান বন্ধ হবে না। তুই যত বাটপারি করতেছ, তোর থেকে বড় বড় বাটপারেরাও ফেল হয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই ফেরাউনের থেকে বড় বাটপার? তোর থেকে বড় বাটপারেরা তো ধ্বংস হয়ে গেল। নমরুদ্দার মতো বাটপার কেমন বাটপার? আল্লাহরে মাইরেই ফেলাইব। চিন্তা করে, আল্লাহরে মেরেই ফেলবে। কেমন বাটপার! এবার তীর নিয়ে উঠতেছে, বাঁশের কি কয় ডারে, চঙ্গা, এইটা দিয়ে উপরে উঠতেছে। খোদারে মাইরেই ফেলাইব। তো তীর যখন মারছে, একটা পাখির গায়ে লাগছে। তীরের আগায় রক্ত আসছে। এই মাইরা নাই মাইছে, মাইরা ফলাইছে যে রক্ত। হিচে কাসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। নমরুদ্দা কত বড় বাটপার! এত বড় বাটপারকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় দিতে কত বিশাল সৈন্য লাগছে। শুধুমাত্র একটা অসুস্থ মশা আর জুতা মোবারক। জুতা বাড়ি দিলেই কয় মাথা ঠিক। কেমন সান কভাল্লা মাথা, যে জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা। এখন জুতার বাড়ি আর কে দিবে? কয় একটা কর্মচারী ভাড়া কর টাকা দিয়ে বেতনে, ওর কাজই হইল তোর বেতন বাড়ায় দিব। জুতার বাড়ি যত জোরে দিবি বেতন বেশি। জুতার বাড়ি যত দেয়, যত জোরে দেয়, মাথা ঠান্ডা। কতদিন আর দিবে? কয় স্যার আমার কি ঘুম টুম নাই, আমি শুধু বাইরেই থাকবো। নমরুদ দেখায় তো আর একজন রাখ। এটাই জুতা বাইরে যখন ঘুমাইবে আর একজনের কাজ দিবে, ও বাইরে। জুতা বাইরে যেন বন্ধ না হয়। কপালের ব্যাপার মিয়া, সবার কপালে মোবারক জুতা লাগে না। আমেরিকার বুশের গালে লাগলো নি? সাংবাদিকরা বলে কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? বলে ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেমন চান কপাল্লা যে জুতা খাইয়াও বলে আমি কিচ্ছু মনে করিনি। এরে আল্লাহর গোলাম,
ওই নমরুদের থেকে, গাদ্দাফি, সাদ্দাম আর ডব্লিউ বুশের থেকে তুমি দামি মাস্তান হতে পারো নাই। তোমার মতো বাটপারের আমার মাওলা ধ্বংস করার জন্য একটা সেকেন্ডের কোনো বিপদ লাগবে না। এরে নবীর উম্মতের দল, কই সেই ফেরাউন? আজও তার লাশ মিশরের মধ্যে আছে, একটা মশাও পড়ে না, মাছিও যায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? এটা মানেননি? না হয় কবরে খবর আছে রে মুসলমান। তুমি চরমনাই, তুমি উজানি, তুমি বাহাদুরপুর, তুমি সারসিনা, তুমি আটরশি, তুমি দেওয়ানবাগ, তুমি চন্দ্রপাড়া, তুমি মাইজবান্ডারে যাও, কবরে গেলে কিন্তু কোনো পরিচয় থাকবে না। নাকি কপালে লেখা থাকবে আমি মাইজবান্ডারি? পতাকা লয়ে যাবি? আমি দেওয়ানবাগি? না না, আমি হাফিজুর রহমান। আমারও মৃত্যুর সময় 3 খান কাপড় দেবে। তুমি বান্দা যত কোটিপতি হও না কেন, তোমার কাপড় একটা বেশি হবে। সবার কাপড় 3টা সমান। প্রধানমন্ত্রী তার মৃত্যুকালে কাপড় হবে 5টা। আপনার এলাকার গরিব নারীদের মরণে কাপড় কয়টা? গরিব হওয়ার কারণে একটা কম হবে নাকি? না রে বাবা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মহোদয়ের ধনী গরিব সবার কাফন সমান। জানাজাও কি? জানাজার মধ্যে তাকবীরও সমান, দোয়াও সমান, কবরের মাপটাও কি? কোটিপতির জন্য 1 হাত লম্বা হবে? সবার কবরের মাপটা সমান। কবরে দেওয়ার পরে প্রশ্ন করা হবে সবার কাছে। 2 ফেরেশতা আসবে। কয় প্রশ্ন নিয়া? বড় লোকের প্রশ্ন একটু কম হবে, গরিবেরটা বেশি হবে। প্রশ্নের আগেই ফিডা। কেন তুই গরিব হইলি? বুঝেন নাই? ধনী লোকের পুলিশে ধরলেই সার সার সার, গরিবের ধরার আগেই ফিডা। হাদিয়া দেস না কেন? আছে না নাই? কবরে কি এমন হবে নাকি? এই গরিব, তোরে আগে পিটায় নেই। আর ধনীদেরকে বলবে আগে তুমি হালুয়া খেয়ে নাও। এরে নবীর উম্মতের দল, কবরের মাপটা সমান, কাফন সমান, জানাজার কোয়ালিটি সমান, প্রশ্ন 3টা সমান। তুমি চরমনাই, তুমি উজানি, তুমি বাহাদুরপুর, তুমি জনপুরি, তুমি ফরুপুরা, তুমি বাহাদুরপুর, তুমি সারসিনা হও, যে যেই লাইনে, তুমি কওমি, তুমি আলিয়া, তুমি দাঁড়াইয়া, তুমি বইয়া, যে যেই লাইনে হও না কেন, 3টা প্রশ্নের জবাব দে, না হয় জুতার বাড়ি রেডি। 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয় দে, 2 নাম্বার প্রশ্ন রসুলের ধর্মের পরিচয় দে, 3 নাম্বার প্রশ্ন হলো রসুলের পরিচয়টা দাও, ধর্মের পরিচয় দাও, আল্লাহর পরিচয় দাও। তোমার রবকে? আল্লাহর পরিচয় দাও, রবের পরিচয় দাও। তুমি কোন পীরের মুরিদ? এ প্রশ্ন নাই। তুমি কোন দলের নেতা? প্রশ্ন নাই। তুমি কয় টাকার মালিক? প্রশ্ন নাই। আগে তোমাকে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও। কারণ দুনিয়াতে সনাতন ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, কত ধর্ম ছিল, তুমি কোন ধর্ম মানতা? দুনিয়াতে যদি বান্দা রবেরে না চিনে ধর্ম পালন না করে, ওখানে গিয়া বলবে হা হা লা আদরি, কিছুই পারি না, কিছুই পারি না। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের টুকরা। 3 প্রশ্নের জবাব দিতে না পারলে আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। প্রশ্ন 3টা সবার জন্য সমান।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যারা আমার নবীর সুন্নতের আমল করবে না, ওই বান্দা বান্দি কবরে গিয়াও নবীকে চিনবে না। ও আশেকে রাসূল, তোমার দাড়ি কই? নবীর আদর্শের টুপি কই? ও নবীর আশেক, নবীর আদর্শে তোমার ভেতরে পোশাকটা কই? তোমার চুলগুলো পৃথিবীর দামি দামি ক্রিকেটারের সাইজে কেটে কেটে ইন্দুর আর বান্দর আর ভাল্লুক হয়ে আছে। তুই নবীর বড় আশেক না হইলে আর বাক পার হইবে কে রে? তোর লজ্জা শরম আছে? আল্লাহ রসুল বলেন, এজন্যই তো লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই ওর ঈমান নাই। ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো মজবুত আছে। কথা বুঝেন নাই? পাগলের যদি মাথা খারাপ হয় তো বুঝেন, পাগল তেমনি খারাপ, আর যদি মাথা আরো খারাপ হয়। মদের বোতল পান করে, ইয়াবা ট্যাবলেট খাইয়া মাথা গরম, রাস্তার পার্শ্বের খুঁটি ধরে ধাক্কায় কয়েকটা রাস্তার মাঝে আনলো কেরে। বুঝেন না কথা? এরে নবীর উম্মতের দল, জমিনের মধ্যে যদি রবের পরিচয় না নাও, নবীর সুন্নতের আমল না করো, আল্লাহ তাআলার জাতের কসম করে বললাম, কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝলেন? আমি রসুলের সুন্নতের বাইরে কোন ব্যক্তির দালাল হতে বললাম। টোটাল বয়ানে বুঝাইলাম, নবীর সুন্নাত মানো, নবীর আদর্শ মানো। টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নবীর মোহাব্বতে সব নবীর আদর্শের সুন্নাত মানলাম। তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নরম ভাষায় বলি, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। এত নরম ভাষায় বললাম, তারপরও তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, সুদ খাও, ঘুষ খাও। তুমি বলো টাটকা সুন্নি নবীর আশেক, আর আমি হাফিজুর রহমান নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, টুপি পরলাম, এরপরও তুমি বলো আমি কাফের। আমি টুপি দাড়ি নবীর সুন্নাত মাইনা কাফের হইলে, তুই দাড়ি কাইটা নামাজ বাদ দিয়া তুই সুন্নি? সি 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 সি, এইনি সুন্নতের বয়ান, এইনি নবীর ইশক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, কোরআন হলো গোটা জগৎবাসীর মানুষের জন্য ঔষধ। এ কোরআনের মধ্যে আল্লাহর নবী বলেন, এ কোরআন মানুষের জন্য ঔষধ হিসেবে কোরআন পড়ো। যারা কোরআন পড়বে হালাল মতো চলবে, হাসরের ময়দানে 10 জন গুনাহগারকে সুপারিশের অধিকার আল্লাহ তাকে দিবে।